গুড ইভিনিং। গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে আজ 29শে জুলাই 2025-এর ডেলি নলেজ নিয়ে আমি পম্পা সুর। 29শে জুলাই ওয়ার্ল্ড টাইগার ডে, তাই আজকে আমাদের বিষয় প্রজেক্ট টাইগার। দেখে নিই প্রজেক্ট টাইগারের কতগুলো বুলেট পয়েন্ট আর তার সঙ্গে কী প্রশ্ন আসতে পারে। প্রজেক্ট টাইগার কেন শুরু হয়েছিল এটা আগে আলোচনা করি। শুরু হয়েছিল কেন না 1969 সালে, বা প্রথমেই বলি যে 19বিংশ শতাব্দীর শুরুর দিকে ভারতবর্ষে টাইগারের সংখ্যা ছিল, বাঘের সংখ্যা ছিল প্রায় 40,000, কিন্তু ক্রমাগত শিকার, পোচিং এসবের কারণে একটা সময় 1960-এর দশকে দেখা যায় যে বাঘের সংখ্যা নেমে এসেছে 5,000-এরও নিচে। তখন কি হয় না, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার এই বাঘকে এন্ডেঞ্জার্ড স্পিসিস বলে ঘোষণা করে, এবং এর পরিপ্রেক্ষিতেই 1973-তে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কি হয় না 1973 সালে প্রজেক্ট টাইগারের কথা ঘোষণা করা হয়। এই প্রজেক্ট টাইগারে কি কি করা হয়েছিল এখনও অবধি, এই মার্চ 2025 অবধি আমাদের এখানে 58টা প্রোটেক্টেড এরিয়াকে প্রজেক্ট টাইগারের আন্ডারে নিয়ে আসা হয়েছে। এবারে দেখা যাক কেন না, তার কারণ 75% অফ ওয়ার্ল্ডস পপুলেশন অফ টাইগার দে বিলং টু আওয়ার ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে এই টাইগার রিজার্ভের পরিমাপ হচ্ছে, এরিয়া হচ্ছে প্রায় 75,000 স্কোয়ার কিলোমিটার। কী আসপেক্টটা কি, কেন করা হচ্ছে না, তার স্ট্র্যাটেজিটা কি করা হয়েছে না, প্রথম কথা হচ্ছে টাইগারের সেন্সাস এবং টাইগারকে ক্রমাগত মনিটরিং করা, তার হ্যাবিটেট প্রোটেক্ট করা, তাকে তার ব্রিডিংকে ইমপ্রুভমেন্ট করা এবং তার যে কমিউনিটি প্রোটেকশন করা, কনজার্ভ করা, তার পোচিং এবং তার সর্বতোভাবে তাকে কেয়ার নেওয়া এবং রক্ষা করা। এবার এই যে রিসেন্টলি এটা একটা নিউজে এসেছে এই কারণে যে মাধব ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে এটাকে 58 টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হলো। হ্যাঁ, এই এনভায়রনমেন্ট মিনিস্টার কে না ভূপিন্দর যাদব, তিনি এটাকে ঘোষণা করলেন। এবার সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ আছে হচ্ছে মধ্যপ্রদেশের 9টা, তারপরেই হচ্ছে কিন্তু মহারাষ্ট্র 6টা, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটকে 5টা করে। এবার প্রথম টাইগার রিজার্ভ কোনটা ছিল? জিম করবেট ন্যাশনাল পার্ক। এই যে টাইগার প্রজেক্ট টাইগার, এটা একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। সেই সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম মানে এখানে সেন্টার এবং স্টেটের দুজনেরই স্পন্সরশিপ আছে। হ্যাঁ, আচ্ছা, এইবার এই যে টাইগার রিজার্ভ তৈরি করা হয় তার দুটো এরিয়া থাকে, একটা কোর এরিয়া, একটা বাফার এরিয়া। বাফার এরিয়াতে হিউম্যান অ্যাক্টিভিটি চলতে পারে, কিন্তু কোর এরিয়াতে কোনো হিউম্যান অ্যাক্টিভিটি চলবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 2টো টাইগার রিজার্ভ আছে, সুন্দরবন আর বক্সা। প্রত্যেক 4 বছর অন্তর টাইগার সেন্সাস করা হয়। সেই টাইগার সেন্সাস করে দেখা হয় যে টাইগারের সংখ্যা বাড়ছে কি না। রিসেন্টলি দেখা গেছে যে হ্যাঁ, টাইগারের সংখ্যা কিন্তু বেড়েছে। এবার আমরা কতগুলো ওয়ান লাইনার কোয়েশ্চেন দেখে নেব। নেম দ্য টাইগার রিজার্ভ ইন মিজোরাম দ্যাট ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ টাইগার রিজার্ভ উইদাউট টাইগার ইন 2018। তার আনসারটা হচ্ছে ডাম্পা টাইগার রিজার্ভ। এখান থেকে কিন্তু আরেকটাও কোয়েশ্চেন হবে, ডাম্পা টাইগার রিজার্ভ ইজ ইন হুইচ স্টেট। আচ্ছা, এইবার এই যে সার্ভে করা হয়, টাইগার সেন্সাস করা হয় বা টাইগার সার্ভে করা হয় যে কোনো টাইগার অসুস্থ কি না, কোনো টাইগারের প্রোটেকশন দরকার কি না, সেটা কীভাবে করা হয় না, ক্যামেরা ট্র্যাপ সার্ভে করা হয়। আচ্ছা, what is the software-based monitoring system adopted to strengthen patrolling and surveillance of the endangered Bengal tiger? Royal Bengal tiger endangered, সুন্দরবনেই একমাত্র পাওয়া যায়।
তাহলে সেটা হচ্ছে এনএম স্ট্রাইপস, মানে মনিটরিং সিস্টেম ফর টাইগার্স ইন্টেন্সিভ প্রোটেকশন অ্যান্ড ইকোলজিক্যাল স্ট্যাটাস। এই এনএম স্ট্রাইপসের যে মনিটরিংটা, এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই আপাতত চলছে। আচ্ছা, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি-ওয়াইড অ্যাসেসমেন্ট অফ টাইগার, মানে টাইগার সেন্সাস ডান? সেটা তার উত্তরটা হচ্ছে 2006। তার আগেও করা হতো, কিন্তু নেশন ওয়াইজ করা হতো না। Which is the smallest tiger reserve in India? Bro Tiger Reserve in Maharashtra. Which is the tiger reserve that is called the Gateway of Eastern Ghats, also a part of Brahmogiri Nilgiri's Eastern Ghat Elephant Reserve, notified in 2003 and 2008. এর উত্তরটা হচ্ছে সত্যমঙ্গলম ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি। পালামৌ টাইগার রিজার্ভ in which state? Jharkhand. Which tiger reserve is adjacent to Bhutan? Boxa Tiger Reserve. Which is the latest tiger reserve? Madhov Tiger National Park, Madhya Pradesh. Which state has the maximum tiger population? Madhya Pradesh. তাহলে এই ছিল আজকে আমাদের ডেইলি নলেজ। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা লাইক করুন। গ্রেট বাস্কেট কেরিয়ার, আমাদের WBCS SSC CGL এর ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের রেজিস্ট্রেশন চলছে। ব্যাংকিং ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে, অ্যাডমিশন ওপেন। এর ব্যাংকের অফিসার এবং ফ্যাকাল্টিজরা তারা হচ্ছেন আমাদের ব্যাংকের ক্লাস নেবেন, ব্যাংকিংয়ের ক্লাস নেবেন। কমেন্ট বক্সে এবং এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, সবার কাছে অনুরোধ রইল রেজিস্ট্রেশন করার জন্য। আজকের মতন এইটুকুই।